আজকে বাসায় অনেকগুলো আম এসেছে, সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সকালের নাস্তাগুলো বানিয়ে তারপর আমরা একটু খেয়ে দিয়ে বসেছিলাম। তারপরেই তো আমার আব্বুর ফোন আসে যে আব্বু আম পাঠিয়েছে, সেগুলো গিয়ে নিয়ে আসতে। তো আমার হাজবেন্ড চলে গিয়েছিল আনতে, তখন রাতুল ফোন দিয়েছিল। অ্যাকচুয়ালি রাতুল আমগুলোকে নিয়ে এসেছিল। তো আম, কাঁঠাল, কিছু লঙ্ঘন আর ড্রাগন ফল দিয়ে আব্বু পাঠিয়েছিল। তো এই তো আমি আমগুলোকে ক্যারেট থেকে নামিয়ে নিচ্ছিলাম। আজকে অনেকগুলো আমি বাসায় ছিল। তো এই তো আমরা এখন সব আমগুলোকে নামিয়ে নেবো। আমি আর রাতুল এখানে আমগুলোকে নামিয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমগুলোকে আর 2-1 দিন আগে কেনা হয়েছে, এই জন্য একটু বেশি পেকে গিয়েছিল আমগুলো। তো সবগুলো না, কিছু কিছু আম একটু বেশি পেকে গিয়েছিল। এগুলোকে আমি ক্যারেট থেকে এখন নামিয়ে নিচ্ছিলাম। ক্যারেটে আমগুলো 3 ভাগে ছিল। তো এগুলোকে আমরা দেখছিলাম, 1-2টা আম তো পুরোই নষ্ট হয়ে গিয়েছিল, আর বাকি আমগুলো ভালো ছিল। তো তারপরে এগুলোকে আমরা এখন নামিয়ে নিয়ে আরো কিছু খোলা জায়গায় রেখে দেবো। আরো কিছু আম ছিল বাসায় আমার। গতকালকে আমিও আম কিনে নিয়ে এসেছিলাম, তারপর আমার শ্বশুরও কিছু আম কিনে এনেছিল। তো সেগুলোকে এখন একসাথে রেখে দেবো। তারপরে তো এগুলোকে নামিয়ে দিয়ে রাতুল টুকটাক খেয়ে চলে গেল বাসায় না, অ্যাকচুয়ালি আমার আরো বোনের বাসায় গিয়েছিল। আমার আরো 2 বোনের বাসায় আম দেওয়া হয়েছে, তারপর রাতুলদের বাসায়ও নেওয়া হয়েছে। তো এগুলোকে ও আর কি আজকে সব ডিস্ট্রিবিউট করছিল সবার বাসায় গিয়ে গিয়ে। তো এই তো এখনো চলে যাবে ক্রেট থেকে। আমগুলোকে নামিয়ে নিয়েছিলাম। ক্রেটটার তো আমার আর দরকার নেই, তো ক্রেটটা আমি বাসায় ফেরত পাঠিয়ে দেবো। যে আড়ত থেকে আমগুলো কিনে আনা হয়েছিল সেই আড়তেই পাঠিয়ে দেবো। তারপরে তো ফুল স্কুল থেকে চলে আসার পর ওকে বললাম আমগুলোকে ওইরকম একটু সাজিয়ে রাখো, খাটের উপরে বিছিয়ে রাখো, যাতে আমগুলো নষ্ট না হয়ে যায়, কারণ আমগুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছিল, নরম হয়ে যাচ্ছিল। তারপরে তো আমগুলোকে ফুলের রুমে খাটের উপরে রেখে আমি চলে আসলাম আবার রুটি বানাতে। আটাগুলো কাই করে রেখেছিলাম আমি অনেকক্ষণ আগেই, রাতুল আসার আগেই আমি এই রুটির আটাগুলোকে ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম। আর আসলে সকালে উঠে রুটি বানাতে গেলে রুটিটা গ্যাস থাকে না, সেরকম রুটি বানাতে একটু ঝামেলা হয়ে যায়। আজকে আমি চিন্তা করলাম কিছু আটা নিয়ে, অনেকগুলো আটা নিয়ে একসাথে আমি রুটি বানিয়ে রেখে দেই, তারপর ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া হবে। অ্যাকচুয়ালি রাতেও রুটি খাওয়া হয়। আমি রুটি লাভার না, কিন্তু আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই রুটি খেতে খুব পছন্দ করে। ওরা রুটি হলে খুব ভালো করে পছন্দ করে রুটিটা খায়। বিশেষ করে মাংস তরকারি হলে তাদের আর কোনো কিছুই লাগে না। তো এই তো আমি এখানে অনেকগুলো রুটি বানিয়ে এগুলোকে হালকা একটু সেকে বাতাসে শুকাতে দিয়েছিলাম এসির রুমে। তো আজকে অবশ্য বৃষ্টি ছিল, আমার এসি চালাতে হয়নি, ফ্যানের নিচেই শুকিয়ে গেছে। তো এখানে একটু আমি এগুলোকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর গরম যে ভাবটা উঠেছিল সেটা চলে যায়, কারণ একটু পানি পানি হয়ে গিয়েছিল একটার সাথে একটা লেগে। তারপরেই তো আমি এখানে পরোটাও বানিয়ে নিয়েছিলাম, সেগুলো ওরা রেখে দিয়েছে আজকে খেতে। তারপরেই তো এই যে মাংসটা রান্না করে নিয়েছিলাম, সেই মাংসটার সাথে পরোটাগুলো দিয়ে ওরা এখন খেয়ে নেবে। আসলে পরোটা বানানো বা ভেজে রেখেছি সেই ভিডিওটা আর আমার নেওয়া হয়নি, কারণ বাচ্চারা তখন পরোটাগুলোকে এমনিতেই খেয়ে নিয়েছিল, সেগুলো আর আমার দেখানো হয়নি। তো ভাবলাম যে মাংস দিয়ে পরোটা খেয়ে নেবে, গরম গরমই খেয়ে নিক, সেই জন্য আর বাচ্চাদের আমি ভিডিও করার জন্য আটকে রাখিনি আর কি, যে ওরা খাবে খেয়ে নিক। এটা ভিডিও করার জন্য বাচ্চাদেরকে থামিয়ে রাখবো, সেই কাজটা করা আসলে নিজের মনেই সারা দিচ্ছিল না। তো এই তো দেখেন আমার মাংস রান্নাটা কেমন হয়েছে, সবাই অবশ্যই জানাবেন। এটা অবশ্য পেশোয়ারি মাংসর মতোই আমি রান্না করেছি, সেম প্রসেসে, কিন্তু মাংসটার মধ্যে আমি একটু রোস্ট রান্না করতে যে মশলাগুলো দেওয়া হয় সেইগুলো দিয়েছিলাম। তো এটা পেশোয়ারিও হয়নি, রোস্টও হয়নি, একটু অন্যরকম সাদা মাংসের মতোই হয়ে গিয়েছিল, বাট খেতে টেস্ট অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি। তারপরে তো সকালবেলা আমরা আজকে খুদের ভাত আর ভর্তা বানিয়েছিলাম, সাথে কিছু ফল কেটে নিয়েছিলাম। তো এই তো সকালের নাস্তাটা আমার কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।